এক বসায় ঝামেলা ছাড়াই অনেক রকমের ভর্তা বানিয়ে ফেললাম। আর আমি তো ভর্তা বানাতে এমনিও অনেক এক্সপার্ট, তো ভাবলাম যে কিভাবে এক বসায় অনেক রকমের ভর্তা বানানো যায়। যাই হোক, ভর্তা বানিয়ে ফেললাম খুব সহজে। আর ভর্তা বানানোর জন্য প্রথমে কিন্তু এখানে আমার অনেক কিছু দরকার হয়েছিল, যেমন আলু, পটল, ডাল, তারপরে এখানে আমি নিয়েছি ঢেঁড়স, মাছ, কালো জিরা, মানে অনেক রকমের ভর্তা বানানোর জন্য আমি কিভাবে সহজে সব কিছু চেষ্টা করলাম। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তার আগে একটি অনুরোধ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। অবশ্যই আমার পেজটি একটি ফলো দিয়ে, লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো যাই হোক, ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি শুকনা মরিচ, এখানে পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ শুকনা মরিচ টেলে নিয়েছিলাম, সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ ভর্তা, এটা তো আলু ভর্তাটা অনেকেই হয়তো জানেন যে আলু ভর্তা কীভাবে বানায়, এটার রেসিপি তো আর বলা লাগবে না, খুব সহজেই বানিয়ে ফেলেছি। অনেকের তো ধারণা, হয়তো মনে মনে ভাববেন যে আমার হাতের অবস্থা না জানি কি হয়েছে। হাতের অবস্থা আর কি বলবো, এটা তো আর বলে বোঝানো যাবে না, অনেকেই বুঝতে পেরেছেন যে হাতের অবস্থা কি। তারপরে আমি ডাল ভর্তা বানাবো। আর আমি পটল, ঢেঁড়স, মানে সব কিছু আমি জাস্ট আমি দুই পটল, ঢেঁড়স এগুলো সব একসাথে করে সিদ্ধ করে নিয়েছি, মানে ঝামেলা ছাড়া একবারে জাস্ট সিদ্ধ করে নিয়েছি, একদম শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়েছি। আর ডালটা আমি দুভাগ করে নিয়েছি, কারণ এক ভাগ খাওয়া হলে আরেক ভাগ খাবো, পরে খাওয়া যাবে, সমস্যা নাই। তারপর আমি একটা ছোট বাটিতে কিন্তু একটু করে রেখে দিয়েছি। কেন রেখেছি সেটা আমি পরে বলছি। তারপর আমি আরেক রকমের ভর্তা বানাচ্ছি, এটা হলো পটল ভর্তা। পটলটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, একদম একসাথে সব কিছু সেদ্ধ করে নিয়েছি, খুবই ইজিভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভর্তাই আমার সরিষার তেল হবে। কালো জিরা ভর্তাটা আমি শেষে বানাবো, কারণ এদের সাথে যদি আমি কালো জিরাটা বানাই তাহলে সব ভর্তা থেকে কালো জিরার যে একটা স্মেল আসবে সেটা কিন্তু হয়ে যাবে, তো ঝামেলা হয়ে যাবে, মানে সব ভর্তা থেকেই কালো জিরার গন্ধটা আসবে। এই জন্য আমি এটা শেষে বানাবো। তারপর আমি একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতা দিয়ে এখন আমি মাছ ভর্তাটা বানাবো। মাছ ভর্তাটা একটু ডিফারেন্স, এটার সাথে আরও দুই একটা উপকরণ বেশি লাগে, তো এটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন যদি পুরো ভিডিওটি দেখেন। তো ধনেপাতা দিয়েছি, এটা আমার গাছের ধনেপাতা। তারপর মাছের কাঁটাগুলো ছেড়ে দিচ্ছি। মাছের কাঁটাগুলো আমি তেলাপিয়া মাছ নিয়েছি 2-3 টুকরো নিয়ে, পেঁয়াজ মরিচটা একটু বেশি দিবেন, তাহলে অনেক ভালো লাগবে। সাথে 1 টুকরো লেবুর রস দিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে মেখে বাস ভর্তাটা হয়ে গেল। এই ভর্তাটা এত ভালো হয়েছে, মানে এই ভর্তাটা আমরা এমনিতেই খেয়ে ফেলেছি অনেকখানি। এখন আমি ঢেঁড়স ভর্তাটা বানাবো। ঢেঁড়স ভর্তাটা আমার অনেক পছন্দ, মানে এই ভর্তাটা কি বলবো, এত ভালো লাগে। ঢেঁড়স তো আমি এমনি অনেক পছন্দ করি, ঢেঁড়সের যে কোনো রেসিপি আমার অনেক ভালো লাগে। এটাতেও আমি পেঁয়াজ মরিচটা একটু বেশি নিয়েছি, ঢেঁড়স ভর্তাতে একটু ঝাল বেশি দিলে বেশি ভালো লাগে। তারপর সরিষা তেল দিয়ে মেখে দিচ্ছি। একটু লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, কারণ এখানে আর আমার তেমন লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। প্রত্যেকটা ভর্তাই আমি একটু করে, মানে যেগুলো সেদ্ধ করে নিয়েছি সব কিছুতে একটু করে লবণ দিয়ে রেখেছিলাম। তারপরে আমি দুভাগ করে রেখে দিচ্ছি। তো আমি যে এক ভাগ অন্য বাটিতে রেখে দিয়েছি সেটা কিন্তু আমার বোনের হাজবেন্ডের জন্য, উনি পরে আসবে, তাই আলাদা করে রেখে দিয়েছি। যেহেতু আমরা ওইটা থেকে খাবো, বড়টা থেকে সবাই খাবো, তাই ভাবলাম যে যেহেতু ওটা ধরা হলে তো একদম মানে একটু ঝুটো হয়ে যাবে। যাই হোক, এখন আমি কালো জিরা ভর্তাটা বানাচ্ছি। কালো জিরাটা আমি টেলে ভালো করে ঝুড়ে ধুয়ে, তারপর আমি আমার যে একটা, মানে কি বলবো, যেটা আমি ছেঁচি, মানে ওটাকে কি বলে নাম আমি জানি না, ওটা দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি মরিচ ভর্তা বানাচ্ছি। এটা মরিচটা শেষে এক্সট্রা এই পেঁয়াজ মরিচটা রয়ে গেছিলো, এটা সরিষার তেল দিয়ে বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজা। তো আজকের আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে। দেখেন কত রকমের, মানে কি বলবো, আমার জিভায় এখনই পানি এসে পড়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের কাছে নিশ্চয়ই সবার জিভায় পানি এসে পড়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আরও সুন্দর মজার ভর্তার রেসিপি আমি আপনাদের সামনে যাতে নিয়ে আসতে পারি দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।